আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ আল্লাহ রব্বুল আলমিনের। যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং হায়াতে তয়্যিবা দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, সকলেই জবান খুলে পাঠ করি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন, নবীদের সর্দার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ ঘুমিয়ে থাকে তখন তার শিয়রে শয়তান এসে 3টি গিরা দেয়। এবার ওই মানুষটি যখন ফজরের সালাতের জন্যে মুয়াজ্জিন যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই কথা যখন শুনতে পায়, মুয়াজ্জিনের এই আহ্বান শুনে যখন বান্দা, ওই ব্যক্তি যখন উঠে দোয়া পাঠ করে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন সে শুকরিয়া আদায় করে, যখন সে দোয়া পাঠ করে, একটা গিরা খসে যায়। এবার এই মানুষটি যখন পেশাব পায়খানা জরুরত সেরে যখন ওযুর জন্য বসে, ওযুর জন্য বসার পরে যখন ওযু শুরু করে, যখন সে ওযু করে, হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, যখন কোনো মানুষ ওযু করে, ওযু করার সময় যখন সে হাত ধৌত করে, তখন তার হাতের গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। যখন মানুষটি কুলি করে, মুখে পানি দেয়, তখন তার মুখের গুনাহ ঝরে যায়। যখন সে পা ধৌত করে, তখন পায়ের গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। কত সুন্দর গুরুত্বপূর্ণ কথা, কিন্তু আজ আমরা জানি না। যাই হোক, এবার মানুষটি যখন ওযু শেষ করলো, সে যখন দোয়া পাঠ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটি যখন সে পাঠ করলো, তখন তার দ্বিতীয় গিঁটটি খসে গেল। এবার ওই মানুষটি যখন সালাতের জন্য মসজিদে প্রবেশ করলো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ, তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। মানুষটি যখন ভিতরে প্রবেশ করে সালাত শুরু করলো, এবার যে তার 3 নম্বর যে গিঁটটি দেওয়া ছিল, সেই গিঁটটি খসে গেল। প্রিয় ভাই এবং বোনেরা, একটু কথার দিকে লক্ষ্য করুন তো। আমি আপনি যখন ঘুমিয়েছিলাম, ঘুমানোর সময় শয়তান এসে 3টি গিরা দিয়েছিল। ঘুম থেকে ওঠার পরে দোয়া পাঠ করার দ্বারা একটা গিঁট খসে গেল, ওযু করার পরে একটা গিঁট খসে গেল, সালাত আদায় করার পরে তৃতীয় গিঁটটি খসে গেল। তাহলে
আজকে যারা সালাত আদায় করে না, আজকে যারা সালাতকে বোঝা মনে করে, সালাতকে যারা ভারী মনে করে, তাদের কি অবস্থা? আসলে একদিন 2 দিন এইভাবে 12টি বছরে হয় এক যুগ, 12টি মাসে হয় 1 বছর, 365 দিনে হয় 1 বছর, 30টি দিনে হয় 1টি মাস। প্রিয় ভাই এবং বন্ধুরা, এইভাবে আমার আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো চলে যাচ্ছে, দিনগুলো চলে যাচ্ছে, কিন্তু আমরা সচেতন হচ্ছি না। ওই যে শয়তান গিরা দিয়ে রেখেছে, আজও পর্যন্ত যারা সালাত আদায় করে না, সালাতকে যারা বোঝা মনে করে, তাদের গিট লেগেই আছে। এই গিট যদি খসাতে চায়, অবশ্যই অবশ্যই আমাদেরকে সালাত আদায় করতে হবে, ওযু করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাকে স্মরণ করার, তাকে ডাকার, তার ইবাদত বندگی করার যোগ্যতা, সাহসিকতা, তৌফিক দান করুক আমাদেরকে। আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই। সামনের দিনে আবার হয়তো কোনো একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।